নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দুটো দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Nine of Wands, the Sun, King of Swords, bottom of the deck. এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স। এইখানে দেখুন এই ব্যক্তিটির হাতে একটি ওয়ান্স আর তার পেছনে 8টা ওয়ান্স গাঁথা এবং পেছনে কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছে, আর তার মাথায় একটি ব্যান্ডেজ বাঁধা আর তার এইখানে ক্ষত। এই কার্ডটা দেখে মনে হচ্ছে এই ব্যক্তিটি পূর্বে কোনো আঘাত পেয়েছে কারোর থেকে, সে যে কেউ হতে পারে, ধরে নিন সে তার শত্রুর থেকে সে আঘাত পেয়েছে, কিন্তু তাকে আবারও মোকাবেলা করতে হবে। নিজেকে হয়তো সে হিল করেছে, মোটামুটি হিল করে, তার কিন্তু আবারও সেই যুদ্ধে তাকে নামতে হবে। সেই জন্য কিন্তু সে প্রস্তুত। সে একটু একটু ভয় পাচ্ছে, কিন্তু তবুও তাকে কিন্তু সেই যুদ্ধে নামতে হবে। এর পরের যে কার্ড এসেছে তা হচ্ছে সান কার্ড আসার মানে হচ্ছে এই ব্যক্তিটির জিতের সার্টিফিকেট। এইখানে কিন্তু আপনার জন্য যে টপিক আমার মাথায় আসছে, যেহেতু এনিমি নিয়ে রিডিং করি আমি, এইখানে আপনার শত্রুরা আপনাকে যতই ভয় ভীতি দেখাক না কেন, আপনি কিন্তু শক্ত হাতে তাদের মোকাবিলা করার চেষ্টা করুন। আপনি যদি নিজে অ্যাকশান না নেন তাহলে কিন্তু কিছু হবে না। শুধু ঈশ্বরের ভরসায় থাকলে হবে না, আপনাকেও কিন্তু এখানে অ্যাকশান নিতে বলা হচ্ছে। এটা কিন্তু দেখুন এর অ্যাকশানের কার্ড, এর বটম অফ দ্য ডেকেও কিন্তু অ্যাকশান ছিল। অর্থাৎ আজকের রিডিংয়ের টপিক হচ্ছে কোনো শত্রু যদি আপনার সঙ্গে আপনাকে এইভাবে আঘাত দিয়ে থাকে, সেইখানে আপনি চুপ না থেকে, আপনাকে যদি কোনো শত্রু ভয় দেখিয়ে থাকে তাহলে আপনি চুপ না থেকে, ঈশ্বরের ভরসায় না থেকে, ঈশ্বরের তো ভরসা করবেনই, নিজেও অ্যাকশান নিন, তাকে কিন্তু শক্ত হাতে মোকাবেলা করার চেষ্টা করুন। দেখবেন আপনার জিত সুনিশ্চিত রয়েছে। তো এই রিডিংটাকে এগিয়ে নিয়ে গিয়ে দেখি সামনে কী আছে। থ্যাংক ইউ। Strength, 10 of Swords, 7 of Cups, 5 of Swords। শর্টসের নিচে আবারও শর্টসের কার্ড। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে স্ট্রেংথ, আর স্ট্রেংথ হচ্ছে 8 নম্বরের কার্ড। এর পরের কার্ড এসেছে 10 অফ শর্টস। আপনার কিন্তু একটা সাইকেল কমপ্লিট হচ্ছে এইখানে। এই শত্রুরা যারা আপনাকে এইভাবে আঘাত করছে, আপনাকে ভয় ভীতি দেখাচ্ছে, হয়তো আপনিও কোনো সময় ভয় পেয়ে যাচ্ছেন যে তাদের থেকে আপনি বাঁচবেন কী করে, সেইখানে কিন্তু আপনার জন্য 8 নম্বরের কার্ড আসার মানে হচ্ছে আপনি যদি সঠিক থাকেন, সঠিক, এটা হচ্ছে কর্মের কার্ড। আপনি যেমন কর্ম করবেন তেমন কর্মের ফল পাবেন। এটা হচ্ছে 8 নম্বর, হচ্ছে শনিদেবের কার্ড। আপনাকে বলা হচ্ছে আপনি স্ট্রেংথ গেইন করুন, নিজের মনে শক্তি নিয়ে আসুন এবং নিজের মনোবল সঞ্চয় করুন, নিজের উপর ভরসা রাখুন। আর এইখানে কিন্তু আপনার এই সাইকেল কমপ্লিট হতে চলেছে। তারা কিন্তু, আপনি যদি নিজের উপর ভরসা রাখেন এবং নিজের বলে বলীয়ান হয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন, অর্থাৎ তারা যদি আপনার উপর আক্রমণ করতে আসে, আপনি যদি
সেই আক্রমণকে প্রতিরোধ করার জন্য নিজেকে প্রস্তুত করে থাকেন, এবং তাহলে কিন্তু আপনার জয় নিশ্চিত। দেখবেন এই শত্রুরা এবার কিন্তু তাদের এই অবস্থা হবে। 10 অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার এই দুঃখ কষ্টের কিন্তু একদমই অবসান হবে। এই শত্রুরা কিন্তু আপনার থেকে হার মানবে এবং তাদের মোকাবিলায় আপনি কিন্তু জিত হাসিল করতে পারবেন। 10 অফ শর্টস কিন্তু এটারই প্রমাণ। এখন ব্যাপার হচ্ছে আপনার ভয় না পেয়ে অ্যাকশান ওরিয়েন্টেড হওয়া উচিত। এর পরের কার্ড এসেছে দেখুন 7 অফ কাপস। এখানে এতগুলো অবজেক্টের মধ্যে আপনি কি চুজ করছেন। আপনি যদি বর্তমানে পজিটিভ কিছু চুজ করেন তো ফিউচারেও আপনার জন্য পজিটিভ কিছু রয়েছে। এখন শত্রুর মোকাবেলায় যদি আপনি ভয় পেয়ে পিছিয়ে যান তাহলে কিন্তু সেই শত্রুরা আপনার উপর আবারও হাবি হয়ে উঠবে। এখানে বলা হচ্ছে আপনি তাদের মোকাবেলা করার চেষ্টা করুন, যেন তেন প্রকারণ ছলে বলে কলা কৌশলে যে কোনো করেই হোক না কেন তাদের থেকে কিন্তু আপনি জিত হাসিল করে আপনাকে নিতেই হবে। তবেই কিন্তু সেই শত্রুরা চিরতরে আপনার জীবন থেকে বিদায় নেবে। এখানে দেখুন এর পরের কার্ড কিন্তু তাই বলছে। এখানে 5 অফ শর্টস। এখানে যেন যুদ্ধক্ষেত্র, যুদ্ধ চলেছিল, এই ব্যক্তিটি জিতেছে, এই ব্যক্তিটি যুদ্ধক্ষেত্র থেকে সে চলে যাচ্ছে, সে আর এখানে ইনভলভ হবে না, আর সে যেন কষ্ট পাচ্ছে। এইভাবে আপনি কষ্ট না পেয়ে আবারও নিজেকে তৈরি করুন, হিল করুন, তার মোকাবিলার চেষ্টা করুন। দেখবেন এমনটা হবে তারা হয়তো আপনাকে দুর্বল ভেবেছিল, সেই জন্য হয়তো তারা এইভাবে অহংকারী হয়েছে। এই ব্যক্তিটা যেন জিতের অহংকারে সে অহংকারী। আপনি যখন সে যখন আপনাকে আবারও আঘাত করতে যাবে, আপনি যখন তার পাল্টা আঘাত হানবেন, সে কিন্তু চমকে যেতে বাধ্য। কারণ আপনার স্বভাব হয়তো তেমন না। আপনি হয়তো এমন একজন ব্যক্তি যে আপনার ক্ষতি করলেও হয়তো আপনি তার ক্ষতি করার চেষ্টা বা চিন্তাভাবনা আপনি করেন না, কিন্তু আপনাকে এই রূপে দেখে তারা কিন্তু ভয় পেয়ে যাবে। আপনার শত্রুরা কিন্তু ভয় পেয়ে যাবে। এবারে দেখি এই ডেকের মাধ্যমে। Seven of Pentacles, 7 হচ্ছে কেতুর কার্ড। ডেথ, 10 of Coins। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে 7 অফ পেন্টিকলস, এর পরের কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। এইখানে আপনার শত্রু নিশ্চয়ই খুব বলবান। আপনাকে কিন্তু তার বিরুদ্ধে লড়তে গেলে নিজেকে সেইভাবে প্রস্তুত করতে হবে। এইখানে দেখুন যেন যজ্ঞ চলছে, যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে, সেই রকম আপনাকেও কিন্তু সেই ফ্লেমে জ্বলে উঠতে হবে, আপনার তেজকে বাড়িয়ে তুলতে হবে। আপনার মধ্যে যে সুপ্ত ফেমিনিন পাওয়ার যদি বেশি থাকে, সেইখানে আপনাকে কিন্তু মেসকুলিন পাওয়ারকে জাগ্রত করতে হবে। আপনি যদি মেল ফিমেল যেই হন না কেন, আপনার মেসকুলিন দিকটাকে বেশি জাগ্রত করতে হবে। এইখানে দেখুন এই ব্যক্তিটিকেও কিন্তু এখানে মেসকুলিন দেখা হচ্ছে। সেই শত্রুদের মোকাবিলা করতে হলে কিন্তু আপনাকে আরও বেশি শার্প হতে হবে, মানসিক দিক থেকেও এবং শারীরিক দিক থেকে, সব দিক থেকেই আপনাকে বলবান হতে হবে। আপনি নিজেকে সেইভাবেই প্রস্তুত করুন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে ডেথ। ডেথের মানে হচ্ছে এখানে শুধু ডেথ মানে ভয়ঙ্কর কিছু না, ডেথ মানে একটা কিছুর অবসান, দুঃখের অবসান, আবার নতুন করে পুনর্জন্মের শুরু। আপনার জীবনে কিন্তু এই আগে যে আপনার এইভাবে কষ্ট পেয়েছিলেন আপনাকে তারা ভীতি দেখিয়ে আপনাকে দমিয়ে রেখেছিল, সেই সব কিছুর কিন্তু এন্ড হতে চলেছে। আপনি কিন্তু নতুন রূপে আবার তাদের সামনে আসতে চলেছেন, যে রূপটা হয়তো তারা কখনো দেখেনি। আপনার সেই ভয়ঙ্কর রূপটি একবার তাদের দেখিয়ে দিন, দেখবেন তারা কিন্তু এমনি পিছু হাঁটতে বাধ্য হবে। আপনি যদি কিছু নাও করতে পারেন, অন্ততপক্ষে ফোর্স করার চেষ্টা করুন। এখানে পরের কার্ড এসেছে 10 অফ কয়েন্স। আপনার জীবনেও কিন্তু এরকম খুশি দেখুন এখানে 10 অফ কয়েন্সের যে ফ্যামিলি দেখানো হয়েছে, সবাই কত খুশি। আপনার জীবনেও কিন্তু এইরকম 10 অফ কয়েন্স, অর্থাৎ আপনার হয়তো আর্থিক দিক থেকেও আপনার
এমন কোনো শত্রু হতে পারে যে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে পড়ে বা আপনার সঙ্গে আর্থিক লেনদেন জড়িত, সেইখানেও কিন্তু আপনার জিত রয়েছে। আপনার ফ্যামিলিতে কিন্তু আপনি আবারও মান সম্মান ফিরে পেতে চলেছেন এবং আপনার আর্থিক দিক থেকেও কিন্তু আপনি সাফল্য পেতে চলেছেন। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে ওরাকেল কার্ডের মাধ্যমে। রিজেনারেশনের পরের কার্ড এসেছে অবজারভার। নো স্পেস লাইক মুভ লাইক হোম। উড 6 নম্বরের কার্ড। এইখানে রিজেনারেশন আসার মানে হচ্ছে এইখানে দেখুন এই বৃক্ষটি সে প্রায় মরেই গিয়েছিল। এখানে আপনার জন্য আগেও কিন্তু কার্ড এসেছিল ডেথ। আপনি হয়তো আপনার শত্রুদের আঘাতে আপনি এইভাবে এত আঘাত পেয়েছেন মানসিকভাবে, তার ফলে হয়তো আপনি নিজেকে মরণাপন্ন ভেবেছিলেন। সেইখানে দেখুন অসম্ভব সম্ভব হয়েছে। দেখুন এই গাছটা কিন্তু আবার সেই বৃক্ষটি কিন্তু একদম শেষ হয়ে গেলেও তার এই গোড়া থেকে কিন্তু আবার ছোট ছোট ডালপালা বেরিয়েছে। আপনার জন্য কিন্তু এইরকম পুনর্জন্ম রয়েছে। আপনার জন্য এটাই সুযোগ সেই শত্রুদের মোকাবেলা করার জন্য। আপনি কিন্তু এইভাবেই একদম যেই পয়েন্টে আপনি একদম পড়ে গিয়েছিলেন সেখান থেকে আবার উঠে দাঁড়ান এবং উঠে দাঁড়িয়ে সেই শত্রুদের মোকাবেলা করুন। আপনার জন্য কিন্তু নতুন জীবন রয়েছে। এইখানে দেখুন অবজারভার, এই আউলটি একটি এগের ওপর বসে আকাশের তারাদের দেখছে দূরবীন দিয়ে। আপনাকেও বলা হচ্ছে আপনি সেই শত্রুদেরকে ইগনোর না করে অবজার্ভ করুন। পারলে কাছ থেকে গিয়ে অবজার্ভ করার চেষ্টা করুন। কাছে যদি একদম কাছে যাওয়া আপনার পক্ষে সম্ভব না হয়, তো কারুর না কারুর দ্বারা, অর্থাৎ ছলে বলে কলা কৌশলে যে করেই হোক, তারা আপনার সঙ্গে কি করতে চাইছে আপনার সেই গোপন জিনিসটি আপনি আবিষ্কার করে নিয়ে আসুন এবং সেইখানে আপনি আঘাত হানুন। দেখবেন আপনার জিত সুনিশ্চিত। আপনি হয়তো নিজেকে সুরক্ষিত মনে করছেন না, নো প্লেস লাইক হোম। আপনি হয়তো অ্যাটম ফিল করছেন না। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যদি নিজের বাড়িতেও থেকে থাকেন, হয়তো আপনার শত্রু হয়তো আপনার বাড়িতেই অনেকেই আছেন আপনার ফ্যামিলির মধ্যে, সেইখানে হয়তো আপনি নিজেকেও সেইখানে হয়তো আপনি শান্তি পাচ্ছেন না, অ্যাটম ফিল করছেন না। কিন্তু আপনি যদি সবসময় তা সয়েই যান, অন্যের দেওয়া দুঃখ কষ্ট অবজ্ঞা অপমান সয়েই যান, তাহলে কিন্তু সেই জিনিসটা তাদেরও অভ্যাসে পরিণত হয়ে যাবেন এবং আপনার চোখের জল কিন্তু কেউ মুছতে পারবে না। সেই জন্য বলা হচ্ছে আপনি অন্ততপক্ষে তাদের প্রতিরোধ করুন। অন্ততপক্ষে তাদেরকে একবার বলুন, আর না, এটাই শেষ। তারা আপনার সঙ্গে এমনটা করতে পারে না, আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড নিতে পারে না। আপনি নো বলতে শিখুন। আপনার জন্য কিন্তু দেখুন এইখানে এই একটি ভিত্তি স্তম্ভের মতো, দেখুন এইখান থেকে একটা কিছু জিতের মতো কিছু একটা ফ্ল্যাগ জাতীয় কিছু একটা বয়ে ঝুলছে। আপনার জীবনেও কিন্তু এইরকম দেখুন, এটা কিন্তু মনে হচ্ছে যেন অন্ধকার কারাগারের ভেতরে কিন্তু এই জিনিসটা রয়েছে। আপনি হয়তো বর্তমানে আপনার এই ডোরটাকে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি হয়তো দেখছেন যে ক্লোজ। আপনার জীবনের সামনে কি আছে হয়তো আপনি বুঝতে পারছেন না। হয়তো শত্রুরা আপনার জীবনকে এইভাবেই অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনার জীবনে কিন্তু ডোর ওপেন হতে চলেছে। আপনি বর্তমানে এই জিনিসগুলো বিশ্বাস করুন এবং আপনি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করুন। আপনার শত্রুকে শক্ত হাতে মোকাবেলার চেষ্টা করুন। দেখবেন আপনার জন্য কিন্তু
নতুন ডোর ওপেন হচ্ছে, আপনার এই সাইকেল কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে। এই কার্মিক রিলেশনের লুপগুলো কিন্তু আপনার জীবন থেকে খুব শিগগিরই মুছে যাবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।